আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে নবম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই। 2 নম্বর উৎপাদন কর হলো ক্যাপিটেশন। 3 নম্বর বাস্তিল দুর্গের পতন হয় 1790 সালের 14ই জুলাই। 4 নম্বর দ্য স্পিরিট অফ লজ বইটি লেখেন মন্তেস্কু। 5 নম্বর জ্যাকোবিন দলের সদস্য ছিলেন দাতো। তারপরে দেখো, কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন 3 জন। তারপরে দেখো 7 নম্বর অর্ডার্স এন্ড কাউন্সিল জারি করে ফ্রান্স। দেখো, এটা ফ্রান্স হবে না, এটা হবে ইংল্যান্ড। ইংল্যান্ড হবে এটা। ফ্রান্স হবে না, ইংল্যান্ড হবে। আচ্ছা, তারপরে দেখো নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। তারপরে দেখো 9 নম্বর নেপোলিয়ন জার্মানির পুনর্বিন্যাস করলে জার্মান রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় 39। তারপর দেখো স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে বলেছেন নেপোলিয়ন। তারপরে দেখো স্তম্ভ মেলাও অ্যাডাম স্মিথ, এটা হবে দ্য ওয়েলথ অফ নেশনস। তারপর দেখো টাইট, এটা হবে ধর্মকর। বুর্জোয়া, এটা হবে সুবিধাহীন শ্রেণী। 1 নম্বর দেখো টেনিস কোর্টের শপথ কি? 55-36 টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর ব্রান্সউইক ঘোষণায় কি বলা হয়? 55 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত। 3 নম্বর অভিজাত বিদ্রোহ কি? 53 পেজের 20 নম্বর কোশ্চেন, অভিজাত বিদ্রোহ কি? এই পর্যন্ত। তারপর দেখো 4 নম্বর নেপোলিয়ন পর্তুগাল দখল করতে চেয়েছিলেন কেন? দেখো, ইউরোপে ফরাসি প্রভাব বিস্তারের জন্য নেপোলিয়ন বোনাপার্ট পর্তুগাল দখল করতে চেয়েছিলেন। ফ্রান্সের বিরুদ্ধে অভিযানে লিসবনের বন্দর ইংল্যান্ড প্রায়শই ব্যবহার করত, তাই নেপোলিয়ন পর্তুগালের নৌবহর দখল করতে চেয়েছিল। তারপরে দেখো 5 নম্বর নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয়? 103 পেজের 74 নম্বর কোশ্চেন, দেখো এই পর্যন্ত লিখবে। 4-1 ফ্রান্সে কি আদৌ সন্ত্রাসের রাজত্ব চালু করা প্রয়োজন ছিল? ব্যাখ্যা করো। দেখো 47 পেজের 25 নম্বর কোশ্চেন। তারপর দেখো সংকটের কারণ 1-2 পয়েন্ট করা 3 নম্বর। তারপর দেখো অভ্যন্তরীণ সংকটের মোকাবিলা এবং সন্ত্রাসের শাসন, এই পর্যন্ত। 2 নম্বর দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কীভাবে দায়ী ছিল? দেখো প্রথমে 89 পেজের 14 নম্বর কোশ্চেন, মহাদেশীয় ব্যবস্থাটা এখান থেকে এই পর্যন্ত পড়বে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী ছিল, এটা পেয়ে যাবে 90 পেজে 17 নম্বর কোশ্চেন। দেখো নেপোলিয়নের পতনের দায়িত্ব ফ্রান্সের আর্থিক সংকট, উপকূল দখল, রোম ও হল্যান্ড অসন্তোষ, তারপরে উপদ্বীপের রক্তক্ষয়ী যুদ্ধ। তারপরে দেখো ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি, তারপরে রাশিয়ার আক্রমণ, এই দিয়ে শেষ। তারপর দেখো 3 নম্বর মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কি বলা হয়? 46 পেজের 22 নম্বর কোশ্চেন। দেখো মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে বলা হয় 5টা পয়েন্ট দেওয়া আছে। তারপরে দেখো সীমাবদ্ধতা এবং গুরুত্ব দেওয়া আছে। তারপর দেখো 5-1 ফরাসি বিপ্লবের পশ্চাতে আর্থসামাজিক কারণ বিশ্লেষণ করো। 26 পেজের দেখো অর্থনৈতিক কারণ, এটা লিখতে হবে এই পর্যন্ত। অর্থনৈতিক কারণ, এই যে বৈষম্যমূলক কর ব্যবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজপরিবারের অতিরিক্ত ব্যয়, রাজার কর আরোপের চেষ্টা, ব্যয়বহুল যুদ্ধ। তারপর দেখো নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন, এই অভিযান কেন ব্যর্থ হয়? 94 পেজে 30 নম্বর কোশ্চেন। দেখো নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন? নেপোলিয়ন সম্পর্কে জারের মোহভঙ্গ, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ, মহাদেশীয় ব্যবস্থা, ওল্ডেনবার্গ দখল। দেখো তারপরে দেখো নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা। রাশিয়া অভিযানের যে ব্যর্থতা, এটা এখান থেকে পড়বে 83 পেজ। এই যে নেপোলিয়ন ও তার ব্যর্থ মস্কো অভিযান, রাশিয়ার পোড়ামাটি নীতি, তারপরে রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, রুশ বাহিনীর আক্রমণ, তারপরে দেখো গুজবের প্রভাব,
তারপরে দেখো মস্কো অভিযানের ব্যর্থতা ও নেপোলিয়নের পতন এই পর্যন্ত।